সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা পড়ব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টির তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এর থেকে আজকের যে পাঠটি সেটি হচ্ছে ডিকোডার। এর আগে আমরা এনকোডার নিয়ে কথা বলেছিলাম। আশা করছি তোমাদের এনকোডার নিয়ে আর কোনো প্রবলেম নেই। যারা এনকোডার আমরা বুঝতে পেরেছি তারা ডিকোডার সহজেই বুঝতে পারবো, কারণ এনকোডারের ঠিক বিপরীত হচ্ছে ডিকোডার। তাহলে আমরা এখানে চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন কিবোর্ড থেকে কোনো একটি কি প্রেস করি, আমরা জানি প্রত্যেকটি কি এর নিচে একটি করে এনকোডার আছে। এনকোডারের কাজ হলো যে বর্ণটি বা যে কিটি আমরা প্রেস করেছি সেই কি বা সেই বর্ণটিকে এনকোডার একটি আস্কি কোডে রূপান্তর করে। কারণ এই বর্ণটি সিপিইউ বুঝতে পারবে না, কিন্তু এই 0-1 এর কম্বিনেশন সিপিইউ বুঝতে পারবে। এনকোডারের কাজ হলো সিপিইউ কে একটি আস্কি কোড প্রদান করা, এবং সিপিইউ থেকে যখন সেটি মনিটরে যায় সেই এনকোডকৃত যে কোডটি, সেই কোডটি আবার ডিকোড হয়ে এবং তখন আমরা সেটা দেখতে পাই এবং বুঝতে পারি। তাহলে এনকোডকৃত বা কোডের ডেটাটিকে ডিকোড করার জন্য যে সার্কিটটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডিকোডার। তাহলে আমরা এখানে দুটো প্রসেস দেখতে পাচ্ছি, প্রথমে এনকোডারের কাজ এবং পরবর্তীতে ডিকোডারের কাজ। প্রথমে এনকোড হবে বা কোডে রূপান্তর হবে এবং কোডকৃত যে নাম্বারটি বা কোডটি সেটি ডিকোড হয়ে মনিটরে শো করবে। তাহলে আমরা ব্যাপারটি বুঝতে পেরেছি। তাহলে এবার চলো ডিকোডার কাকে বলা হয় সেটা আমরা জেনে নিই। যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করা হয় তাকে ডিকোডার বলা হয়। ডিকোডারের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n সংখ্যক ইনপুট থেকে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট যে n সংখ্যক ইনপুট থেকে 2n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। তাহলে কম সংখ্যক ইনপুট থেকে বেশি সংখ্যক আউটপুট পাওয়া যাবে ডিকোডার। আরো একটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো যে আউটপুটের ক্ষেত্রে যে কোনো একটি লাইনে 1 থাকবে, বাকি সব লাইনগুলোতে 0 পাওয়া যাবে। এবং কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে সেটা ডিপেন্ড করবে ইনপুটগুলোতে কি দেওয়া আছে সেটার উপর। তাহলে কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে সেটা নির্ভর করবে ইনপুটগুলোর মানের উপর। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন প্লাস এমসিকিউ থাকতে পারে। তাহলে প্রথমে যে কথাটি ছিল বা বৈশিষ্ট্যটি ছিল সেটি হচ্ছে ডিকোডারে n সংখ্যক আউটপুট থেকে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। তাহলে আমরা এই ব্লক ডায়াগ্রামগুলো দেখি। এই ব্লক ডায়াগ্রামগুলোতে দেখতে পাচ্ছি, প্রথম ব্লক ডায়াগ্রামটিতে দেখতে পাচ্ছি ইনপুট লাইনে 2টো লাইন আছে এবং আউটপুট লাইনে 4টি লাইন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টি ইনপুট যদি থাকে, আউটপুট 2n মানে 2 স্কয়ার বা 2 তাহলে ইকুয়াল 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি কম সংখ্যক ইনপুট, আউটপুট বেশি সংখ্যক। তাহলে এটা আমরা অবশ্যই বুঝতে পারছি এটি একটি ডিকোডার।
তাহলে এটা হচ্ছে 2 to 4 লাইন ডিকোডার। ঠিক একইভাবে দ্বিতীয় ডায়াগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি 3টি ইনপুট লাইন এবং 8টি আউটপুট লাইন। তাহলে 3টি যদি আমরা ইনপুট দেই, আউটপুট হবে 2 to the power 3, অর্থাৎ 8টি আউটপুট লাইন। তাহলে এটা হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার। আমাদের সৃজনশীল প্রশ্নে এরকম শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম দিয়েও প্রশ্ন করা হতে পারে। এরকম একটি ব্লক ডায়াগ্রাম দিয়ে বলা হতে পারে যে ব্লক ডায়াগ্রামটি কোন ধরনের সার্কিট ব্যাখ্যা করো। তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম থেকে নিশ্চয়ই বুঝতে পারবো কোনটি এনকোডার এবং কোনটি ডিকোডার। এবার আসো ডিকোডার কোথায় ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয় সেটা আমরা একটু জেনে নিই। তাহলে কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য ডিকোডার ব্যবহার করা হয়। ASCII এবং EBCD কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করার জন্য ডিকোডার ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য ডিকোডার ব্যবহার করা হয় এবং কন্ট্রোল ইউনিটে বা সিপিইউতে বিভিন্ন নির্দেশ, মেমোরি অ্যাড্রেস, কাউন্টারের বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করার জন্য ডিকোডার ব্যবহার করা হয়। তাহলে আমাদের ডিকোডারের ব্যবহার আমাদের প্রশ্নে আসতে পারে। এবার আসো আমরা 2 to 4 লাইন ডিকোডার নিয়ে আলোচনা করি। 2 to 4 লাইন ডিকোডারে ট্রুথ টেবিলটা জেনে নেব। তাহলে ডিকোডারের ক্ষেত্রে আমাদের ইনপুট লাইনে কম সংখ্যক থাকবে, আউটপুট লাইনে বেশি সংখ্যক থাকবে। আচ্ছা, আমার ইনপুটটা আরেকটু এদিকে আসবে, আউটপুটটা মাঝখানে হবে। তাহলে এ এবং বি হচ্ছে ইনপুট লাইন এবং আউটপুট লাইনে হচ্ছে I0 থেকে I3। তাহলে আমরা একটু দেখি এখানে যে এ এবং বি দুটো ইনপুট যদি হয় তাহলে আমার কম্বিনেশন হবে 4টি। তাহলে এখানে আমরা 0 থেকে 3 এর বাইনারি লিখে ফেলব। তাহলে এ এবং বি তে 2 বিটের জন্য 0 এর বাইনারি মান 00, 1 এর বাইনারি মান 01, 2 এর বাইনারি মান 10 এবং 3 এর বাইনারি মান 11। এই সিকোয়েন্সটি আমরা আগেও পড়েছিলাম, এখন আবার দেখে নিলাম। তাহলে আমরা বলেছিলাম যে আউটপুট লাইনে এট এ টাইম যে কোনো একটি লাইন 1 থাকবে এবং বাকিগুলোতে 0 হবে, এবং কোন আউটপুট লাইনে 1 হবে সেটা ডিপেন্ড করবে ইনপুটগুলোর মানের উপর। তাহলে আমরা এখানে দেখে নিই এ এবং বি তে আছে 00, মানে 0 এর বাইনারি মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি I0 তে 1 হচ্ছে, বাকিগুলোতে 0 হচ্ছে। পরবর্তী লাইনে চলে যাই, 01, তার মানে 1 এর বাইনারি মান। তাহলে আমাদের আউটপুট লাইনে I1 এ 1 হবে, বাকিগুলোতে 0 হবে। পরবর্তী লাইনে আমরা দেখি এ তে 1, বি তে 0, তার মানে 10, 2 এর বাইনারি মান। তাহলে আমার আউটপুট লাইন I2 তে হবে 1 এবং বাকি আউটপুট লাইনগুলোতে হবে 0। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এ 1, বি তে আছে 1, 1, 1, তাহলে ইনপুট লাইনে যাচ্ছে 1, 1 এবং 1, 1 এর দশমিক মান 3, 3 এর বাইনারি মান হচ্ছে 1, 1। তাহলে I3 হচ্ছে 1, বাকিগুলোতে 0। ট্রুথ টেবিল আমরা দেখতে পেয়েছি। এবার আসো আমরা ফাংশনটি কিভাবে লিখতে হবে বা I0, I1, I2, I3 এর মান কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখে নিই। I0 সমান কখন 1? যখন এ তে 0 থাকছে, বি তে 0 থাকছে। আমরা I0 এর লাইনটি দেখি,
I0 তে কখন 1 পাচ্ছি? যখন A তে 0 হচ্ছে, B তে 0 হচ্ছে। তাহলে আমরা I0 সমান, আমরা জানি এখানে যেহেতু এর মান ইনপুট লাইনগুলোতে 0 আছে, 1 ও আছে, তাহলে আমরা 0 যদি থাকে তাহলে I এর উপর আমরা বার বসাবো। তাহলে আমরা এর মান যদি 0 পাই তাহলে এর উপরে বার বসাবো, এর মান যদি 1 পাই তাহলে এতে বার বসবে না। তাহলে I0 সমান আমরা দেখতে পাচ্ছি A তে 0, B তে 0, তাহলে A এবং B এর উপর বার হচ্ছে এবং কি হচ্ছে AND গেট। তাহলে I0 এর ফাংশনটি কি হবে? A বার B বার। কেন A বার B বার হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার তাহলে বলো দেখি I1 এর মান কখন 1 হবে? তাহলে কখন 1 হবে তা ডিপেন্ড করছে আমরা জানি ইনপুটের মানের উপর। তাহলে ইনপুটে কি আছে? 0 1, তাহলে A তে 0, B তে 1, তাহলে এর উপর কি হবে? বার হবে, B তে বার হবে না। তাহলে A বার B। তাহলে I1 সমান আমরা পাচ্ছি A বার B। দ্বিতীয় লাইনটি আমরা বুঝতে পেরেছি। এবার আসো তৃতীয় লাইন। I2 তে কখন 1 হচ্ছে? যখন A তে 1, B তে 0 পাচ্ছি। তাহলে আমার ফাংশনটি কি হবে? A B বার। B বার কেন হচ্ছে? কারণ B এর মান আছে 0। এতে কেন বার হচ্ছে না? কারণ এর মান হচ্ছে 1। তাহলে আমরা দেখি A B বার বা I3 এর মান কখন 1 হচ্ছে? যখন আমরা A তে 1 পাচ্ছি, B তে 1 পাচ্ছি। এখানে কিন্তু আর কোনো 1 নেই। তাহলে I3 এর মান কখন 1 হবে? যখন A এবং B AND গেট হবে। তাহলে I3 সমান A and B। তাহলে আমরা বুঝতে পেরেছি কখন আমরা বার বসাবো, কখন বার বসাবো না। যখন ইনপুট লাইনে 0 হবে তখন চলকের উপর বার বসাবো, যখন ইনপুট লাইনে 1 পাওয়া যাবে তখন চলকের উপর বার বসাবো না। তাহলে আশা করি আমরা এই ট্রুথ টেবলটি বুঝতে পেরেছি। এই ফাংশনগুলো আমাদের অবশ্যই খুবই প্রয়োজনীয়, কারণ এই ফাংশনগুলো থেকেই আমরা লজিক সার্কিট অঙ্কন করব। এগুলো আসলে মুখস্থ করার বিষয় নয়। এই ফাংশনগুলো আমরা অবশ্যই কিভাবে এসেছে সেটা অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব। কিভাবে এসেছে সেটা মনে রাখলেই যথেষ্ট, কারণ আমরা সত্যক সারণী দেখেই আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারবো। প্রথমে আমরা I0, I1, I2, I3 এর মানের লজিক ফাংশনটি আমরা দেখে নিলাম। এবার আসো আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তাহলে লজিক সার্কিটে আমরা I0 এখানে আমরা Q দিয়ে দেখিয়েছি, এটা I দিয়ে D দিয়ে যেটা খুশি সেটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে I0 তে বা Q0 তে আমরা দেখেছিলাম কি A বার B বার। তাহলে যেহেতু আমার A বার B বার দুটোই আছে আমার ফাংশনে, তাহলে আমার চলক নিতে হবে A এবং B এবং সাথে সাথে A বার B বার। A নট গেটের ভেতর দিয়ে যখন পাঠাচ্ছি তখন সেটা হচ্ছে A বার, আবার A কে যখন সরাসরি পাঠাচ্ছি সেটা কোন লাইনের সাথে আমার এসছে? A লাইনের সাথে। আমরা লজিক সার্কিট অনেকভাবে আঁকতে পারি। A এবং B এভাবে সোজা করে করেও নিয়ে নট গেটটা এখানেও এঁকে দিতে পারি, অথবা এভাবে নট গেট প্রথমে A সরাসরি যাচ্ছে, B নটের ভিতর দিয়ে যাচ্ছে এবং এখানে আউটপুট লাইনে A B A বার B বার এভাবে 4টা ইনপুট লাইন দিতে পারি। তোমাদের যেটা সহজ মনে হবে সেটাতেই তোমরা আঁকতে পারো। আমরা প্রথমেই কি করছি? A কে নিচ্ছি এবং A নট কে নিচ্ছি এবং এদিকে B কে নট গেটের ভেতর দিয়ে পাঠাচ্ছি, B কে সরাসরি পাঠাচ্ছি। তাহলে A কে যখন আমরা নট গেটের ভেতর দিয়ে পাঠাবো সেটা চলে হচ্ছে কি A বার। A কে যখন আমরা সরাসরি পাঠাচ্ছি তখন কোন লাইনে যাচ্ছে? A তে যাচ্ছে। ঠিক একইভাবে
যখন আমরা বি কে নট গেটের ভেতর দিয়ে পাঠাচ্ছি সেটা হচ্ছে বি নট লাইন, এবং বি কে যখন আমরা সরাসরি পাঠাচ্ছি সেটা যাচ্ছে কোথায়, বি লাইনে। এখন আমরা আউটপুট লাইনগুলো দেখি। প্রথমে I0 তে আমার ছিল এ বার বি বার, তাহলে এ বার এবং বি বার থেকে আমার একটি অ্যান্ড গেটের ইনপুট আমার এ বার বি বার থেকে নিতে হবে এবং একটি আউটপুট লাইন দিতে হবে। আমরা জানি অ্যান্ড গেটে 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে, আউটপুট থাকে একটি। পরবর্তী 1 বা কিউব 1 এ কি আছে, এ বার বি, তাহলে আমরা এ বার থেকে টেনে নিচ্ছি একটি ইনপুট লাইন, বি থেকে টেনে নিচ্ছে একটি ইনপুট লাইন, তাহলে কোন গেটের ভেতর দিয়ে যাচ্ছে, অ্যান্ড গেটের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে দুটো ইনপুট যাচ্ছে, আউটপুট যাচ্ছে একটি, তাহলে আমরা কি পাচ্ছি, এ বার বি। তারপরে আমরা দেখতে পাচ্ছি I2 তে এ বি বার, তাহলে এ লাইন থেকে যাচ্ছে একটি ইনপুট, বি বার থেকে যাচ্ছে একটি ইনপুট এবং একটি অ্যান্ড গেটের ভিতর দিয়ে যাচ্ছে, এবং আউটপুট হচ্ছে আমার এ বি বার। ঠিক একইভাবে আমরা I3 তে বা Q3 তে আমরা পাচ্ছি এ বি, তাহলে এ থেকে একটি লাইন যাচ্ছে, বি থেকে একটি লাইন যাচ্ছে এবং একটি অ্যান্ড গেট, এবং আউটপুট হচ্ছে এ বি। তাহলে আমরা 2 to 4 লাইন ডিকোডারের লজিক সার্কিটটি নিশ্চয়ই বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি পরবর্তী ক্লাসে আবারও বোঝানোর চেষ্টা করব। তারপরে স্লাইডে আমরা যাই। 3 to 8 লাইন ডিকোডারের সত্যক সারণী, তাহলে 3টি ইনপুট লাইন, আউটপুট লাইন 8টি, এখানে 3টি ইনপুট লাইন, আউটপুট লাইন D0 থেকে D7 পর্যন্ত টোটাল 8টি। আর এখানে এ বি সি এর কম্বিনেশন 01 এর কম্বিনেশন কিভাবে লিখব, 3 বিটের জন্য 0 থেকে 7 এর বাইনারি মান লিখব। তাহলে আমরা 0 এর বাইনারি মান 3 বিটের জন্য 3টা 0, 1 এর বাইনারি মান 001, 2 এর বাইনারি মান 010, 3 এর বাইনারি মান 011, 4 এর বাইনারি মান 100, 5 এর বাইনারি মান 101, 6 এর বাইনারি মান 110 এবং 7 এর বাইনারি মান 111। তাহলে এইভাবে আমরা 01 এর কম্বিনেশন লিখে ফেলবো। আমরা জানি যে আউটপুট লাইনে যে কোনো একটি লাইনে 1 থাকবে, বাকিগুলোতে 0 হবে, এবং কোন আউটপুট লাইনে 1 হবে সেটা ডিপেন্ড করবে ইনপুটের মানের উপর। তাহলে ইনপুট প্রথমেই 000, 0 এর বাইনারি মান, তাহলে D0 তে 1 হচ্ছে। পরবর্তী লাইনে 001, 1 এর বাইনারি মান, D1 এ 1 হচ্ছে, বাকিগুলোতে 0। তারপরে 010, 2 এর বাইনারি মান, তাহলে আমার অ্যাক্টিভ হবে D2 লাইন। পরবর্তীতে দেখা যাচ্ছে 011, 3 এর বাইনারি মান, তাহলে অ্যাক্টিভ হবে D3। পরবর্তী লাইনে 100, 4 এর বাইনারি মান, তাহলে অ্যাক্টিভ হবে D4। পরবর্তী লাইনে 101, 5 এর বাইনারি মান, তাহলে অ্যাক্টিভ হবে আমার D5 লাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি 110, 6 এর বাইনারি মান, তাহলে অ্যাক্টিভ হচ্ছে D6 এবং বাকিগুলো 0। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 111, 7 এর বাইনারি মান, তাহলে অ্যাক্টিভ হবে D7, বাকিগুলোতে 0 হবে। তাহলে এখানে আমরা ফাংশনগুলো আমরা অবশ্যই নিজেরা বের করার চেষ্টা করি, এবং D0 থেকে D7 এর ফাংশনগুলো কি হবে এই সত্যক সারণী থেকে আমরা অবশ্যই বের করতে পারবো। আমরা তার পূর্ববর্তী স্লাইডেও দেখেছিলাম। তাহলে D0 সমান কখন 1 হচ্ছে, যখন এ বি সি তে 0 হচ্ছে। তাহলে আমি প্রথমটি বলে দিচ্ছি, D0 সমান হবে এ বার বি বার সি বার। তাহলে এবার D1 থেকে D7 এর যে ফাংশনটি আমরা নিজেরা বের করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবো। লজিক সার্কিট
অনেকভাবে অঙ্কন করা যায়। তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখি। তাহলে এখানে আমাদের যেহেতু এ বার, বি বার, সি বার এবং এ বি সি সবগুলোই লাগবে, তাহলে আমরা এ থেকে একটি লাইন, বি থেকে একটি লাইন, সি থেকে একটি লাইন টেনে নিয়েছি এবং এ বার থেকে একটি নট গেট দিয়ে এ বার, বি থেকে একটি নট গেট দিয়ে বি বার, সি থেকে সি নট গেট দিয়ে একটি সি বার টেনে নিয়েছি। তাহলে D0 সমান আমার কি হবে? এ বার, বি বার, সি বার। তাহলে এ বার থেকে একটা টেনে নিয়েছি, বি বার থেকে একটি লাইন টেনে নিয়েছি, সি বার থেকে লাইন টেনে নিয়েছি এবং একটি অ্যান্ড গেট। তাহলে একটা অ্যান্ড গেটের ভেতর দিয়ে যখন পাঠাবো তখন আমাদের আসবে D0 এর মান আমরা পাবো। ঠিক একইভাবে 1 এর 3 বিটের বাইনারি মান আমরা জানি 001, তার মানে এ বার, বি বার, সি। তাহলে এ বার থেকে একটি যাচ্ছে, বি বার থেকে একটি যাচ্ছে, সি থেকে একটি যাচ্ছে। আমরা কিন্তু এই 0, 1, 2 থেকেই ফাংশনগুলো বুঝে নিতে পারি। এখানে আমরা একটু মার্ক করে দেব, যে লাইনগুলো থেকে টেনে নিচ্ছি সেগুলো একটু মার্ক করে দেব। তারপরে এবার 2 থেকে আসবে 0, 1, 0, তার মানে এ বার, বি, সি বার, এ বার, বি, সি বার। 3 এর বাইনারি মান কি? 0, 1, 1, তার মানে এ বার, বি, সি, এ বার, বি, সি। 4 এর বাইনারি মান কি? 1, 0, 0। আমরা বলেছিলাম যে যখন 1 পাবো তখন চলকে বার বসাবো না, তাহলে 1, 0, 0, তার মানে এ বি বার, সি বার, এ বি বার, সি বার থেকে লাইন টেনে নিয়েছি। 5 এর বাইনারি মান 1, 0, 1, তাহলে এ বি বার, সি। 6 এর বাইনারি মান 1, 1, 0, তাহলে কি হবে? এ বি সি বার, এ বি সি বার। 7 এর বাইনারি মান কি? 1, 1, 1, তাহলে কি হবে? তাহলে এ বি সি। তোমরা কি বের করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি এখানেও লিখে দিলাম না, কিন্তু বুঝিয়ে দিয়েছি কি হচ্ছে। আশা করি আমরা লজিক সার্কিট, সত্যক সারণী, ফাংশন সবই বুঝতে পেরেছি। তাহলে আমাদের কিরকম প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু দেখে নিই। দুটো এক্সাম্পল আমরা দিলাম যে কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোন সার্কিটে ব্যবহার করা হয়, এনকোডার না ডিকোডার? ব্যাখ্যা করো। এনকোডার আউটপুট ব্যবস্থায় ব্যবহার করা হয় না কেন? আমরা ইতিমধ্যে যে আলোচনাগুলো করেছি সেখানে আমরা বুঝতে পেরেছি এনকোডারের কাজ কি বা এনকোডার কেন ব্যবহার করা হয় সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আউটপুট ব্যবস্থায় কেন এনকোডার ব্যবহার করা হয় না, এরকম 2 নম্বরের প্রশ্ন আমাদের আসতে পারে। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।